মসজিদের উন্নয়ন কাজের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কি? মসজিদের অনুদানের টাকা ইমাম মুয়াজ্জিনকে বেতন ভাতা হিসেবে দেওয়া যাবে কিনা? সুদের টাকা মসজিদে কি দেওয়া যাবে? মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য জাকাতের টাকা দেওয়া বা জাকাতের টাকা ব্যবহার করা যাবে কি? ভাই বেলাল, আপনি জানতে চেয়েছেন মসজিদের উন্নয়ন কাজের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কি? মসজিদের উন্নয়ন কাজের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না এবং জাকাতের টাকা ব্যবহারও করা যাবে না। আল্লাহ তাআলা সূরা তওবার ৬০ নম্বর আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি আলাইহা, শেষ আয়াত পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা ৮টি খাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এর মধ্যে মসজিদ মাদ্রাসার উন্নয়নের কথা এখানে নেই, এজন্য ব্যবহার করা যাবে না। ২ নম্বর প্রশ্ন করেছেন যে মসজিদের অনুদানের টাকা ইমাম মুয়াজ্জিনকে বেতন ভাতা হিসেবে দেওয়া যাবে কি? হ্যাঁ, দেওয়া যাবে। কারণ মসজিদ পরিচালিত হয় মুসলমানদের কল্যাণমূলক কাজে, আর এই কল্যাণমূলক কাজ অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ ইমাম মুয়াজ্জিনই সম্পাদন করে থাকেন, তাই ইমাম মুয়াজ্জিনকে দেওয়া যেতে পারে। ৩ নম্বর প্রশ্ন করেছেন যে সুদের টাকা মসজিদে কি দেওয়া যাবে? সুদের টাকা মসজিদে কখনো দেওয়া যাবে না, জায়েজ হবে না। কারণ মসজিদ হচ্ছে পূত পবিত্র জায়গা, আর এই পূত পবিত্র জায়গায় পূত পবিত্র জিনিস দ্বারাই পরিচালিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন মা ইয়াকবুলু ইল্লা তাইয়্যিবান। আরেক ভাই প্রশ্ন করেছেন যে মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য জাকাতের টাকা দেওয়া বা জাকাতের টাকা ব্যবহার করা যাবে কি? না, মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য জাকাতের টাকা দেওয়াও যাবে না, জাকাতের টাকা ব্যবহারও করা যাবে না। তবে হ্যাঁ, মাদ্রাসায় যে সমস্ত শিক্ষার্থীরা স্টুডেন্ট পড়ালেখা করেন, স্টাডি করেন, তারা যদি গরিব হয়ে থাকেন তাদেরকে বা তাদের পিছনে জাকাতের টাকা ব্যবহার করা যাবে। যেমন তাদের কিতাব করে দেওয়া, পোশাক আশাক করে দেওয়া, খাবারের ব্যবস্থা করা ইত্যাদি করা যেতে পারে।